কি বলতেছো বাবা? শুটকি? শুটকি তো আজকে অনেকগুলা নিয়ে আসছি। কয়েক রকমের শুটকি আনছি, তুমি কোনটা খাবা? এই যে ইসা শুটকি, তারপরে চাপিলা কাসকি শুটকি, তারপরে চাপিলা শুটকি, তারপরে লোট্টা শুটকি। কয়েক কালার, মানে এখানে 4 পদের শুটকি আনছি। এখন তোমার কোনটা পছন্দ? আর কি কি আনছি? মজার একটা তরকারি আনছি, যেটা শুটকি দিয়ে পাকাবো। তোমার পছন্দের তরকারি আনছি আমি আজকে বাজার থেকে। এই যে লতি আনছি, দেখছো? প্রচুর লতি। এটা দিয়ে ইচ্ছা শুটকি দিয়ে পাকাইলে অনেক মজা, অনেক মজা। যে কোনো শুটকি দিয়ে কচু জাতীয় তরকারি পাকাইলে সেই মজা। আর আজকে তুমি যেটা বলছো ঠিক আমি সেটাই আনছি। আর একটা জিনিস আনছি, সেটা আমার পছন্দ, আমি শাক খাবো। সেই জন্য অনেক দিন চাইছি যে আলুর শাক পাইতেছি না। জমিনে গেছি, জমিনও ছোট ছোট, ওইগুলা মানে উঠানো যাবে না। তাই আমি আজকে বাজার থেকে শাকগুলা নিয়ে আসছি। এগুলা মিষ্টি আলুর শাক, আমার কাছে বেশ ভালো লাগে। শুটকি দিই, মাছের মাথা দিই এবং কি সিমের বিচি ভাজি, ওগুলা দিয়ে রান্না করলে। তো আমি এখান থেকে এই শুটকিগুলা দিয়ে এই শাকটা পাকাবো। আর এখান থেকে কয়েকটা শুটকি দিব, খুব মজা হবে, তাই না? আর এটা হচ্ছে আমার ছেলের পছন্দ, দেখেন। ও চিকন চিকন লতি দিয়ে, এই যে ইচা শুটকি দিয়ে এবং এই শুটকিটা দিয়ে খাইতে চাইছে। আমাকে বলছে যে কাটা ইলিশ আনার জন্য। আমি বলছি অন্য একদিন নিয়ে আসবো, যেহেতু আজকে আমি অনেক খরচ করেছি এবং অনেক রকমের শুটকি নিয়ে আসছি, 4 রকমের শুটকি নিয়ে আসছি। তো আমি সবসময় শুটকি, যে কোনো শুটকি মানে খাইতে পছন্দ করি। আমার ছেলেরও ভর্তা হইতে মানে তরকারিতে, যে তরকারিতে দেওয়া যায় সেগুলা মানে খায়, পছন্দ করে। কোনো কিছুতে নিষেধ নাই। ওর ঘরে আমি ছোটোবেলার থেকে যেভাবে খাওয়া এসেছি ঠিক সেভাবে খা। আর ছোট ছেলেটা আমার সাথে একটু বাড়াবাড়ি করে, একটু মাংস বেশি পছন্দ করে। আর এমনি শুটকির তরকারি কম খায়, কিন্তু ভর্তা পছন্দ করে। শুটকি দিয়ে যে ভর্তা বানায় সেটা পছন্দ করে, তরকারিতে দিলে খাইতে চায় না। তো যাক, আমি ছোট্ট একটি ব্লগ করলাম। এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আচ্ছা বলুন তো, লাইক কমেন্ট করতে এত দ্বিধাবন্দিতা হয় কেন আমি বুঝি না। সবাই সবার ভিডিওতে দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর পেজটা বড় হবে, পরিচিত হবে। না হলে কি আমরা কেউ এগিয়ে যেতে পারবো? আমি একা ফেসবুকে একা কাজ করব, ছবি আপলোড দিব, ভিডিও আপলোড দিব, কারো ছবি দেখবো না, কারো ভিডিও দেখবো না, লাইক কমেন্ট করবে না, তাহলে কি আমার এঙ্গেজমেন্ট আসবে? পেজটা বড় হবে, আমার ফলোয়ার আসবে? তাহলে কিভাবে ফেসবুকে আমরা